আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। খুবই অল্প উপকরণে ঘরোয়াভাবে তৈরি করা এই চিংড়ি মাছের মালাইকারির স্বাদ হয় খুব সুন্দর। একবার অবশ্যই রেসিপিটি ফলো করে দেখতে পারেন, আপনাদের সবার খুবই ভালো লাগবে। নমস্কার, আমি সুপর্ণা। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে আমার রান্নাঘরে আমি স্বাগত জানাই। আজকের রেসিপিটি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছে খুব একটা নোংরা থাকে না, এই পিঠের দিকে একটা সুতোর মতো নোংরা থাকে, সেটা আমি বার করে নেব। তাই উপরের দিক থেকে আমি খোসাটা কেটে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে সুতোর মতো ময়লাটা বাইরে বেরিয়ে আসে। আর মাথার দিকে একটা ময়লার থলির মতো থাকে, সেটাকেও বার করে নেব। ব্যাস, তাহলেই পরিষ্কার হয়ে যাবে চিংড়ি মাছ। এখন সমস্ত চিংড়ি মাছ একইভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে খোসা সমেত চিংড়ি মাছই রান্না করব, আপনারা ইচ্ছা করলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। সামান্য নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি মাখিয়ে নেব। চিংড়ি মাছের খোলসটা উপরে থেকে কেটে দেওয়ার আরও একটি সুবিধা আছে। খোসা সমেত রান্না করার পরে খুব সহজেই খোলসটা খুলে আসবে, একদমই অসুবিধা হবে না ছাড়াতে। মালাইকারি করার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম কোড়াটা। এবার পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। হাত দিয়ে একটু মাখিয়ে নেব। অন্য একটি বাটির উপরে একটা বড় এরকম ছাকনা রেখেছি। এরপরে নারকেল কোড়াটাকে দিয়ে হালকা হালকা করে চাপ দিলেই খুব সুন্দরভাবে নারকেল কোড়ার থেকে নারকেলের দুধটা বার হয়ে যাবে। খুব সহজেই নারকেলের দুধটা বার হয়ে গেছে। এখন আরও একটি মশলা করে নেব। তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে লঙ্কা আর 3 কোয়া রসুন। সামান্য জল দিলাম। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। চিংড়ি মাছের মালাইকারি সর্ষের তেলেই ভালো লাগে। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না। হাই ফ্লেমে এপিট ওপিট করে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। খুব বেশিক্ষণ রাখলে রাবারের মতো হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন একইভাবে সমস্ত চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার তেলেই দিয়ে দেবো ফোড়ন। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চামচ সাদা জিরে আর এলাচ, দারচিনি, লবঙ্গ। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। জারটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে কষাবো। এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। মশলাটা ভালো মতো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। এক্ষেত্রে বলে রাখি যে নারকেলটা যদি খুবই মিষ্টি হয় তাহলে আর চিনি দেওয়ার দরকার নেই। এখানে আমি যে নারকেলটার ব্যবহার করেছি সেটা খুবই মিষ্টি, তাই আর চিনি আমি ব্যবহার করব না। আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে বাজার চলতি নারকেলের দুধও কিনতে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন, সেটাতেও খুব ভালো লাগে। এখন আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এবার ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি চাপা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এখন নামাবার আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম। খুবই ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বিভিন্ন রকমের রেসিপি খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।